নবীজির লাশ মুবারক চুরি করার ষড়যন্ত্র করল ইহুদিরা। মুসলমানেরা কেন নবীজির রওজা জিয়ারত করতে যায়? নবীর রওজার মুবারকের পাশে যায়, চোখের পানি ছেড়ে কান্দে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ, রাসূলের রওজার পাশে চোখের পানি ছেড়ে ছেড়ে উম্মতিরা কান্দে। ইহুদিদের এটা সহ্য হয় নাই। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, তারা চিন্তা করলো রওজা পাক থেকে রাসূলকে যদি সরাইতে পারি, নবীর লাশ মুবারক যদি এই রওজা থেকে সরায় ফেলতে পারি, তাহলে আমরা ওপেন চ্যালেঞ্জ করব মুসলমানদের কাছে, তোমরা শুধু শুধু জিয়ারত করো, এই কবরের মধ্যে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কিন্তু পারে নাই। আমার নবীর পার দিচ্ছে আমার আল্লাহ, ক্ষমতা দিচ্ছে আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ, উম্মতের কান্ডারি আমার নবী। এই দুনিয়ার মধ্যে সব কিছুর চাইতে ইজ্জত দিচ্ছে যিনি, আমার আল্লাহ। নবীকে দিচ্ছে এই পৃথিবীর মধ্যে সর্বোচ্চ মর্যাদার আসন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। নুরউদ্দিন জংলি 557 খ্রিস্টাব্দে হিজরি সন 557 হিজরি সন নুরউদ্দিন হযরতে নুরউদ্দিন জংলি রাহমাতুল্লাহ, উনি শুয়ে আছে ঘুমের ঘরে। উনি প্রতিনিয়ত তাহাজ্জুদের নামাজ পড়তেন। ভালো করে খেয়াল করবেন, এক ওয়াক্ত নামাজ কাজা যেতেন না, একটা ফরজ তরফ করতেন না, একটা সুন্নাত ওয়াজিব ছাড়তেন না। রাসূলের মহব্বতে একজন যিনি ছিলেন, তার নাম আর কেউ নয়, বাজান তিনি ছিলেন তৎকালীন জামানায় একজন বাজান দেশের প্রধান প্রেসিডেন্ট, যার নাম হলো হযরতে নুরউদ্দিন জংলি। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। 557 খ্রিস্টাব্দে, ভালো করে লেখা নিবেন, হিজরি সন কোন এক রাত্রের ঘটনা। হযরতে নুরউদ্দিন জংলি উনি কি করছেন? নামাজ পড়ছেন, তাহাজ্জুদের নামাজ পড়ে লম্বা মোনাজাত করেছেন, দোয়া করে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্দে, মালিক ও, আমি নুরউদ্দিন জংলিকে তুমি ক্ষমা করে দাও, পৃথিবীর মধ্যে তুমি আমারে মাফ করে দাও আল্লাহ। আমি নবীর প্রেমে কান্দি, নবীজির সঙ্গে দিদার করে দাও। হঠাৎ ঘুমের মধ্যে নুরউদ্দিন জংলির কামরার মধ্যে এ মুসলমান যখন শুয়ে আছে, হঠাৎ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেছে গো। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। নবীজি হাজির হইয়া ডাকতে বলে, নুরউদ্দিন জংলি বাবা তুমি ঘুমাও, ঘুমের মধ্যে আসো বাবা, তুমি জলদি করে একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি আমি ঘুমায় আছি রওজা পাকে দুইজন লীল বর্ণ, লাল বর্ণ বা লীল বর্ণ চোখদারি দুজন মানুষ আমারে বিরক্ত করতেছে, জলদি করে তাদেরকে তাড়াও, আমার ঘুমের ডিস্টার্ব করে, ইবাদতের ডিস্টার্ব করে, জলদি করে এদেরকে তাড়ায় দাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নুরউদ্দিন জংলি ঘুম থেকে লাফ মেরে উঠলেন, উঠিয়া পায়তারা শুরু করলেন। চিন্তা করে দুনিয়ার মধ্যে রাসূলের চেহারা সুরত তো, নবীজি তো শয়তান, তো চেহারা সুরত ধরতে পারে না, এই স্বপ্ন মিথ্যা হতে পারে না। উনি চোখের পানি ছেড়ে কান্দে, মালিকের দরবারে, মালিক আমার নবীরে তুমি স্বপ্নে দেখাইলা, আর দুইজন লীলবর্ণ চোখধারী দুজন ব্যক্তি আমার নবীরে ডিস্টার্ব করে। এখন আমার নবী তো রওজায় শুয়ে আছে,
এটা কি দেখলাম আমি, কি দেখলাম, কি দেখলাম আল্লাহ। উনি জলদি করে কি করলেন, ওযু গোসল সেরে নিলেন। এবার আরো 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে আবার ঘুমাইলেন। যখন আবার ঘুমের মধ্যে গেছে, আবারও ডাকতে বলে, আমার নবীজি নুরউদ্দিন জংলি, তুমি ঘুমাইতেছ? আমারে 2জন লীলবর্ণ চোখধারী 2জন ব্যক্তি আমারে খুব ডিস্টার্ব করে, তাড়াতাড়ি তাদেরকে তারাও, তাদের হাত থেকে উদ্ধার করো। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনি আবার উঠলেন, উঠে ডাক দে, পায়তারা শুরু করলেন, ঘুম আসে না। হারে রাহমাতুল লিল আলামিন আমারে ডাক দিছে, নিশ্চিত আমার নবীর রওজার পাশে কোন শত্রু লেগে গেছে, আমার নবীর লাশ মুবারকের উপরে কোন ব্যক্তি হস্তক্ষেপ করে, হয়তো নবীজির রওজার পাশে কোন দুশমন এসে গেছে রে, আমি কেমনে ঘুমাইব? নুরউদ্দিন জংলি অনেক চেষ্টা, ঘুমাইতে গিয়ে ঘুম আসে না, শুধু চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, আল্লাহ আমার নবীর চেহারা সুরত শয়তান ধরতে পারে না, এটা সত্য ঘটনা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমার নবীজির রওজাখানা তুমি হেফাজত করো। আমার নবী হয়তো কোন মুশকিলের মধ্যে পড়ে গেছে, কোন বিপদের মধ্যে, কোন শয়তান দুষ্টর লোকে আশ্রয় পড়ে গেছে, এই জন্য আমি নুরউদ্দিন জংলির কাছে তাড়াতাড়ি আসছে তাদেরকে তুই দুশমনের হাত থেকে রক্ষার জন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। তাড়াতাড়ি যাও। ওয়ালা আলি আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার অনেকক্ষণ পায়তারা করলেন, প্রেশানিত ঘাম ঝরছে গা থেকে। আবার উনি নামাজ পড়লেন, আবার 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে লম্বা মুনাজাত করলেন। মুনাজাত করে, আল্লাহ আমার নবীজির রওজা মুবারকের পাশে যে শত্রু লেগেছে তাদের থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কাঁদতে লাগলেন। বাজান আবার যখন ঘুমের মধ্যে পড়ে গেলেন, বারবার 3 বার একই স্বপ্নে দেখলেন, নুরউদ্দিন বাবা, নুরউদ্দিন রে, আমি আমার রওজার পাশে 2জন আমার ব্যাঘাত করে, ঘুমের ব্যাঘাত করে, আমার ডিস্টার্ব করে, জলদি করে তাদের তারাও। ওই লীল বর্ণ 2টি চোখধারী মানুষ আমার ডিস্টার্ব করে। আমার ভাইরা, নুরউদ্দিন জংলি লাভ দিয়ে এবার ঘুম থেকে উঠলেন। পরপর 3 বার স্বপ্ন দেখলেন। কয়বার? জোরে বলেন কয়বার? 3 বার স্বপ্ন দেখলেন। এবার উনি লাভ দিয়ে উঠলেন। উঠিয়া চিন্তা করা, হারে একই স্বপ্ন আমি বারবার দেখি। এই লীলবর্ণ চোখ 2টা ওনার সামনে থেকে আর সরে না, লোক দূরে দেখায় দিছে। নবীজি হাত দিয়ে দেখাইছে, এই দেখো এই 2টি লোক আমার লাশ মুবারক চুরি করার জন্য আসছে, আমার ডিস্টার্ব করে, জলদি এদের হাত থেকে রক্ষা করো। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আমার দাদু ভাইয়েরা শুনে নেন, নুরউদ্দিন জংলি বলেন, আমি দেখতেছি ওই 2টি লোককে বারবার চোখ থেকে সরানোর চিন্তা করি, কিন্তু সরাইতে পারি না। একবার মায়ার নবীর চেহারা মুবারক আমার চোখের সামনে এসে ভেসে যায়। আবার ওই 2টি লোক, যে 2টি লোককে রাসূল দেখাইছে, ওই 2টি লোক আমার সামনে বারবার এসে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সকাল হয়ে গেল। সকাল বেলা উনি ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে উঠে চলে গেলেন সকালবেলা জালালউদ্দিন বাজানরে, জালালউদ্দিনের কাছে চলে গেলেন। বাজানরে জালালউদ্দিন শাওলির কাছে যা হাজির হয়ে গেলেন, প্রধানের কাছে। জালালউদ্দিন শাওলি উনি ছিলেন তৎকালীন জামানার ওই রাজ্যের প্রধান। ওনার কাছে যেয়ে বললেন, হুজুর আমি কার সাথে পরামর্শ করব? কারণ আমার তেমন কোনো ব্যক্তি আপন মানুষ নাই, আমি এটা স্বপ্নে দেখেছি, আপনি আমার স্বপ্নের ব্যাখ্যাটা বলেন। এবার জালালউদ্দিন মাওলি বললেন,
উনি বাউলি বললেন, হুজুর আপনি এখনো বসে আছেন, আপনি এখনো কেন অপেক্ষা করছেন? আপনি জলদি করে যান, জলদি করে রওনা হয়ে যান, মদিনায় রওনা হয়ে যান। নিশ্চিত আমার রাসূলের রওজার পাকে, আমার নবীজির রওজা মুবারক নিয়ে ইহুদিদের চক্রান্ত শুরু হয়ে গেছে। আপনি জলদি করে যান, আর দেরি করেন না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। জালালউদ্দিন মৌলী বলে, হুজুর, কারণ আপনি এমন একজন আবেদ ব্যক্তি, দুনিয়ার মধ্যে নবীর প্রেমিক। আপনি নবীর দুরূদ না পড়ে জীবনে ঘুমান না। আমার নবীজি কোন বিপদের মধ্যে পড়ছে, জলদি যান, আর দেরি করবেন না। আপনি যদি দেরি করেন হয়তো বড় ক্ষতি হয়ে যেতে পারে গো। আপনি জলদি যান, আমার নবী আপনারে ডাকছে, আপনি দেরি করবেন না। আল্লাহু আকবার। জালালউদ্দিন মৌলীর কথা শুনিয়া এ মুসলমান শুনে নাও, নুরউদ্দিন জংলি শুনে নেন ভালো করে। নুরউদ্দিন জংলি, এ মুসলমান, 16,000 সৈন্যদেরকে নিয়ে, 16,000 প্রশিক্ষণ প্রাপ্ত সৈন্যদের নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। তায়েফ শহর থেকে বাজান এখান থেকে রওনা হইয়া মদিনায় যেতে 17 দিন সময় লাগলেন। কতদিন? জোরে বলেন, কতদিন সময় লাগলো? 17 দিন। আপনাদেরকে একটা মূল্যবান আলোচনা করে যায়, যে আলোচনার আজ পর্যন্ত কেউ আমি করি নাই। আজকে নতুন একটা বিষয় আপনাদের জানা দিয়ে যায়। আর ইসলামের শত্রু আমার নবী জিন্দা থাকতেও ছিল শরিয়াতে, নবীর ইন্তেকালের পরেও লাশ নিয়ে অনেক ষড়যন্ত্র চলেছে ইহুদি খ্রিস্টানদের। আজকে ইহুদি খ্রিস্টানদের এজেন্ট হইয়া আমাদের দেশে অনেক উলামা ইকরাম বাইর হয়েছে, যারা আমার নবীকে অবমাননা করে, আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমানদের কান্দে লেগে শুনে না, আমার ভাইয়েরা অনেক বিপুল পরিমাণ অর্থ নিয়ে, খাদ্য সামগ্রী নিয়ে, অনেক কিছু পুঁজি করে নিয়ে নুরউদ্দিন জংলি চলে গেলেন মদিনায়। এর মদিনা যাইয়া 16,000 সৈন্য দিয়ে পুরো মদিনাটা ঘিরে ফেললেন। মদিনাটার চারিদিকে ঘিরে উনি বললেন, শুনে নাও এ মুসলমান, শুনে নাও, আজ থেকে এই মদিনার বুক থেকে যত লোক বাইরে থেকে আসবে আসতে পারবে, কিন্তু মদিনা থেকে কোন লোক বাইর হতে পারবে না। নজর রাখবা, নজর রাখবা। কোন ব্যক্তি যদি মদিনা থেকে বাইর হতে চায়, তাকে আমার কদমের মধ্যে আনবা, আমি তাকে যাচাই বাছাই করে তারপরে মদিনা থেকে বাইর হতে দিব। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। 16,000 সৈন্য দিয়া পুরো মদিনাটা গেরুয়া করে ফেললেন। হুকুম দিলেন, তোমরা একটা কাজ করো। কি কাজ? এই মদিনা থেকে যত মানুষ, বাইরের রাষ্ট্র থেকে যদি কোনো লোক আসে তাকে আসতে দিবা, কিন্তু মদিনা থেকে কোনো লোক যদি বাইর হতে চায়, বাইর হতে দিবা না, তাকে আমার কাছে আনবা, আমি তাকে যাচাই বাছাই করে তারপরে আমি তাকে ছাড়ব। আমার মুসলমান বাবা শুনে নাও, এবার কয়েকদিন কেটে গেল, কিন্তু ওই চোখলীল চোখদারি দুজনকে দেখা যায় না। ওই লাল চোখদারি দুজন ব্যক্তির একজনকেও দেখা যায় না। মুসলমান শুনে নাও, নুরউদ্দিন জংলি বড় পেরেশানিত হয়ে গেলেন। তাহলে কি অবস্থা? চারিদিকে মদিনার বুকে, মদিনা নবীজির রওজার পাশে চারিদিকে তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু কে যে সেই লাল সবুজ বা নীল চোখদারি দুজন একজনেরও দেখা যায় না। নুরউদ্দিন জংলি বললেন, ভাই, উনি প্রধানের কাছে যা বললেন, শোনেন, মদিনার যিনি প্রধান উনাকে বললেন,
আমি প্রচুর পরিমাণ খাদ্য সামগ্রী আনছি। এই খাদ্য সামগ্রী নিয়ে আমি মদিনার বুকে যত জনগণ আছে তাদেরকে আমি পেট ভরে খাওয়াইতে চাই। মদিনার প্রধান বললেন, এটা কিও সম্ভব? কয় হ্যাঁ সম্ভব, কারণ আমি যে উদ্দেশ্য করে যে কাফেলা নিয়ে আসছি, আমার রাসূল আমাকে স্বপ্নে দেখাইছে আমার নবীজির স্বপ্ন মিথ্যা হতে পারে না। নিশ্চিত আমার নবীজি কোনো বিপদের মধ্যে আছে, নিশ্চিত কোনো সমস্যার মধ্যে আছে। এখান থেকে আমি নুরুজ্জি জঙ্গলি এই সত্য ঘটনাটা আমি ভালোভাবে উপস্থাপনা করতে চাই, এটার একটা উদ্ঘাট করতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। যে কথা সেই কাজ। হাজার হাজার মানুষের খাবার ব্যবস্থা করা হলো। খানা খাওয়াইতে 15 দিন ভরে খাওয়ানো হলো। কতদিন ভরে? জোরে বলেন। মদিনার সমস্ত জনগণকে 15 দিন ভরে খাওয়াইলেন। আর প্রতিটা মানুষ যখন খানা খাইতে বসে, নুরউদ্দিন জঙ্গলি পর্যবেক্ষণ করে। সামনে যায় দেখে সেই লোক দুটি দেখা যায় না। 15 দিন খাওয়া শেষ হয়ে গেল। নুরউদ্দিন জঙ্গলি বলেন, বাবা মদিনার কি সমস্ত মানুষের খানা খাওয়া হয়েছে? বলে, হুজুর জি সকলেই খানা খেয়েছে। বলে, না কোন লোক বাদ আছে নাকি দেখো। বলে, না কোন লোক বাদ নাই। বিশ্বাস সূত্রে উনি জানতে পারলেন। মদিনার একজন বিশ্বাস সূত্রে এক লোক এসে বললেন, হুজুর মদিনার বুকে এমন কোন বালক বালিকা, এমন কোন সন্তান কেউ খাইতে বাদ নাই। এই 15টা দিন ভরে সবাই আমরা খাওয়াইছি, খোঁজ নিয়ে দেখলাম আমার কেউ বাদ নাই। নুরউদ্দিন জঙ্গলি 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ ও আমার আল্লাহ, দয়াল নবীজি আমার স্বপ্নে যা দেখাইল, আমি যা দেখে আসলাম আজকে আমার রাসূলের মদিনা শরীফে, আমি তো তারে পাইলাম না। সেই 2টি লোককে আমি পাইলাম না। সেই 2টি লোককে আমি খুঁজতেছি, এত পাইলাম না। উনি বললেন, ও ভাইরা আবার তুমি দাওয়াত দাও, আবার আমি খাওয়াইবো। লোকদেরকে আবার দাওয়াত দাও। লোকজন বলে, হুজুর সবাই রে তো খাওয়ানো হয়েছে। নুরউদ্দিন জঙ্গলি বলে, না এখনো অনেক মানুষ মনে হয় খাইতে বাদ আছে, আমি যারে খুঁজছি সে আসে নাই, সেই লোক 2টি আসে নাই। সুতরাং এখনো মদিনার সব মানুষের খানা শেষ হয় নাই, আমার কাছে খাইতে আসে নাই। এমন সময় পিছন থেকে একজন লোক, বিশ্বাসতা লোক, আল্লাহওয়ালা লোক ডাক দিয়ে বলেন, হুজুর আমি রাসূলুল্লাহর রওজায় প্রতিনিয়ত থাকি। হুজুর 2টা লোক, একমাত্র মদিনার বুকে কোন লোক বাদ নাই, তবে 2টি লোক খুব আবেদ লোক। তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে সদা সর্বদাই, দাড়ি টুপি পাগড়ি সব সুন্দর আছে। হুজুর তারা কারুর বাড়ির দাওয়াত নেয় না, এত পরিমাণ কোরআন তেলাওয়াত করে, এত পরিমাণ নামাজ আদায় করে। ওই নামাজের মশলার উপরে সারা দিন ভরে ভরে কোরআন তেলাওয়াত করে, বসে বসে তাসবিহ পড়ে। এরা মানুষের অনেক দান ধ্যান করে, কোনো ব্যক্তি যা চায় তারে তাই দেয়া দেয়। এই ব্যক্তি 2টার মতো এত আবেদ ব্যক্তি, ভালো ব্যক্তি এর আগে আমরা মদিনায় আর কাউকে দেখি না। নুরউদ্দিন জঙ্গলি বলে, কি বললাম, আমাকে নিয়ে চলো। ভালো করে শুনে নেন বাবা, আমাকে নিয়ে চলো, আমি যাব। সঙ্গে সঙ্গে উনি চলে গেলেন। যা যখনই ওদের 2জনের দিকে তাকাইছে, তাকানোর পরপরই তাকায় দেখে সেই নীলবর্ণ চোখালা 2টি মানুষ। দেখা পর চিনে ফেলছে। নুরউদ্দিন জঙ্গলি বলে, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের আসল পরিচয় দেন। আমাদের আসল পরিচয়, আমাদের বাড়ি প্রতিবেশী, আমরা অমুক জাত থেকে এসেছি। আমরা এসেছি মক্কা মদিনায় নবীজির রওজায় হজ করতে এসেছিলাম। হজ করতে এসে আমরা দেশে ফিরে যাই নাই। আমরা রাসূলকে এত ভালোবাসি, আমরা এখন দেশের মায়া, সন্তানাদের মায়া ত্যাগ করেছি। আমরা নবীজিকে এত ভালোবাসি, আমরা আর দেশে ফিরে যাই নাই। আমরা সারা দিন ভরে রাসূলুল্লাহর রওজার পাশে নামাজ আদায় করি, আমরা কোরআন তেলাওয়াত করি, আমরা রোজা রাখি, সারা দিন রোজা রাখি, সন্ধ্যাবেলা ইফতার করি, আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি, কোরআন পড়ি। আমরা কারুর বাড়ি দাওয়াত নেওয়ার সময় পাই না, কারুর বাড়িতে দাওয়াতও নেই না, কারুর কিছু দিলে আমরাও খাই না। আমরা 2জন নবীর প্রেমে পাগল হয়ে আছি। নুরউদ্দিন জঙ্গলি বলে, বাবা তোমরা তোমাদের আসল পরিচয় দাও।
কয় হুজুর আমরা কি পরিচয় দিব? লোকজন বলে হুজুর কাদের বিরুদ্ধে কথা বলেন? এই লোক দুটির উপরে ভালো ব্যক্তি এই এলাকার মধ্যে নাই। যেমন নামাজি তেমন ফরেজগার, এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, কোরআন তেলাওয়াত করে, সদা সর্বদা আল্লাহর ডাকে। এমন বুজুর্গ মানুষ গরিব মানুষের সাহায্য করে। কোন লোক যদি তার কাছে হাত বাড়ায় হাজার হাজার টাকা পয়সা তাদের দান করে। জোরে বলুন আল্লাহু আকবার। এদের মতো এমন ভালো মানুষ আমাদের নজরে পড়ে নাই। এরা এত বড় বুজুর্গ মানুষ আমাদের নজরে পড়ে নাই, এরা ভালো মানুষ। নুরুদ্দিন জঙ্গলি বলে বাবা দাঁড়াও, এনাদের আমি বললেন তোমরা খোঁজো, চারিদিকে খোঁজো, কারণ নুরুদ্দিন জঙ্গলি তো তাকে দেখেই চিনে ফেলেছি। নুরুদ্দিন জঙ্গলি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি স্বপ্নের মধ্যে যে দুইটা লোক আমারে দেখাইছেন সেই দুটি লোক তো এই দুটি লোক এখন সবাই তো তাদের পক্ষে কথা বলে, সবাই তো বলে আবেদ ব্যক্তি, সবাই বলে ভালো ব্যক্তি। এখন আমি কি করে আমি এদের কাছে কি করে আমি যাচাই করব এরা সেই লোক? আমি কেমনে করে যাচাই বাছাই করব? আল্লাহর নবী গো, আমি বড় মুশকিলের মধ্যে পড়ে গেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার এরে রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের সাবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের। এ দুনিয়ার মুসলমান এরে আমার নবী নুরুদ্দিন ডাকতে বলে নবী গো, আমি বড় বিপদের মধ্যে মুশকিলের মধ্যে আছি নবী গো, আমি কেমনে আপনার কোথায় সেই শত্রু দুইটা কি ক্ষতি করি আমি আপনার পাই না। নুরুদ্দিন বলে সৈন্যরা রে তোমরা জলদি করে মক্কায় আমার নবীদের চারিদিকে ভালো করে খোঁজো। ওই লোক দুটির চারিদিকে খুঁজলেন, বিপুল পরিমাণ সম্পদ পেলেন, কিছু পুরানো কিতাব আদি পাইলেন, কুরআন শরীফ পাইলেন এবং তসবিহ পাইলেন, জায়নামাজ পাইলেন। লোকজনে বলে নুরুদ্দিন আপনার মাথা নষ্ট হয়ে গেছে, এত ভালো মানুষের আপনি অপরাধী বানান। এদের মতো ভালো মানুষ এই জগতের মধ্যে নাই। কার বিরুদ্ধে আপনি অভিযোগ করেন? নুরুদ্দিন কান্দের বলে তোমরা খোঁজো, ভালো করে খোঁজো। খুঁজতে খুঁজতে কোথাও পাইলেন না, কিচ্ছু আলামত পাইলেন না। নুরুদ্দিন খুঁজতে যখন সমস্ত জায়গায় খুঁজতে খুঁজতে চোখের পানি ছেড়ে ডাকতে বলে মালিক, আমি তো মক্কা মদিনার বুকে কোথাও আর খুঁজতে বাদ নাই। রাসূলুল্লাহর লাশের সঙ্গে দুশমনি করে কে এই মানুষ দুটি খুঁজে পাই না, বড় বিপদের মধ্যে আছি। এমন সময় নুরুদ্দিনের সামনে নজরে পড়ে গেল দুটি জায়নামাজ, একটা চাটুর উপরে একটা চাউলের উপরে জায়নামাজ বিছানো। হুজুর ডাকতে বলেন তোমরা জায়নামাজ দুটি তোলো। সব জায়গা খোঁজা হয়ে গেল। এখন ওই দুটি লোক যেখানে সারা রাত ভরে বন্দেগি করে, সারা রাত ভরে তাহাজ্জুদের নামাজ পড়ে, দিন ভরে কোরআন তেলাওয়াত করে, ওই জায়নামাজ দুটি উঠাও। যখন নামাজের মশলা উঠাইলেন, উঠায় দেখে ভিতরে একটা বড় একটা বাজানডে কি করা, বড় একটা চাটুই দেয়া। নুরুদ্দিন জঙ্গলি বলে চাটুইটা উঠাও। চাটুইটা উঠানোর পর দেখে ভিতরে বড় একটা পাথর দেয়া, বিশাল একটা পাথর, ছোট্ট মুখ সারে একটা পাথর দেয়া। নুরুদ্দিন জঙ্গলি বলেন তোমরা পাথরটা উঠাও।
যখন পাথরটা উঠাইলেন, পাথরটা উঠানোর সঙ্গে সঙ্গে দেখে রে বিশাল একটা গর্ত করিয়া সুড়ঙ্গ বানায়া রাসূলুল্লাহর রওজা পর্যন্ত প্রায় পৌঁছে গেছে। জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। ওরে প্রেম করিয়া বুইল না জীবনে রাইখো মনে তোমরা প্রেম করিয়া, এরে প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, আর প্রেম করিয়া। এরে বিল্লাল ছিল নবীর ভক্ত, আজান দিত পাঞ্চ ওয়াক্ত গো, ওরে আজানেতে মিলত নবীর সনে, হায় হায় আজানেতে মিলত নবীর সনে রাইখো মনে তোমরা প্রেম করিয়া বইল না জীবনে, ভালো প্রেম করি রাইখো মনে, আর প্রেম করিয়া। এর নবীর আশেক পাগল গানে আমার নবীজির মিলাদ পড়ে গো, ওরে মিলাদ কিয়ামে শান্তি লাগে মনে, হায় হায় মিলাদ কিয়ামে শান্তি লাগে মনে রাইখো মনে তোমরা প্রেম করিয়া। আরো জোরে বলেন প্রেম করিয়া বুইল না জীবনে রাইখো মনে, আর প্রেম করিয়া। এ দুনিয়ার মুসলমান এই পাথরখানা যখন টান্দে উঠাইছে রে, লম্বা একটা সুড়ঙ্গের মুখ দেখতে পায়। নুরুদ্দিন জঙ্গলি বলে এদেরকে জলদি করে গ্রেফতার করো, শিকল পড়াও। সঙ্গে সঙ্গে তাদের পায়ে হাতে শিকল দেয়া হলো, তাদেরকে বাধা হলো। বলে তোমরা তোমাদের আসল পরিচয় দাও। বলে হুজুর আমাদের আসল পরিচয় আমরা পাশের রাষ্ট্রের, আমরা ইহুদি সম্প্রদায়। আল্লাহু আকবার বলে, আমরা এই মিশরের ইহুদি সম্প্রদায়, আমাদেরকে বিপুল পরিমাণ অর্থ সম্পদ দিয়েছে, আমরা এটা গরিবের মধ্যে বিলিয়ে দিই, আমরা এটা পান করি খাই, আর আমরা তাদের আমরা আদাবদ্ধ আমাদেরকে করাইছি রাসূলুল্লাহ মুবারক, রাসূলুল্লাহ মুবারক চুরি করে এই রওজা থেকে যদি সরায়া তাদের হাতে দিতে পারি, তাহলে আমাদের বিপুল পরিমাণ সম্পদ আমাদের দিবে, আমাদেরকে লাল লাল বানায়া দিবে, ধনী বানায়া দিবে। এই জন্য আমরা লোভে পড়ি এই কাজটা করছি। রাসূলুল্লাহ মুবারক তবে সইনালন, আমরা এক দুদিন নয়, 3 দিন নয়, এ দুনিয়ার মুসলমান আজ 3টা বছর ধরে একটু একটু করে মাটি খুঁড়ি, দিন ভরে ইবাদতে থাকি, রাত ভরে ওই সুড়ঙ্গ খুঁচিয়া মাটিগুলো তুলি, এটা বস্তার মধ্যে করিয়া মদিনার বাইরে যে মাটিগুলো ফেলে আসি। সারা রাত্রে প্রতিদিন এই 3 বছর বড়ি বা 7 বছর বড়ে সাধনা করে খুঁড়তে খুঁড়তে প্রতিনিয়ত মাটিগুলো রাত যখন গভীর হয়ে যায় ওই সুড়ঙ্গের মাটিগুলো খুঁড়ে আমরা মদিনার বাইরে ফেলে দিয়ে আসি। আবার দিন ভরে ওর পর বসে বসে তাহাজ্জুদের নামাজ পড়ি, দিন ভরে রাত ভরে নামাজ পড়ি, রোজা রাখি, বন্দেগী করি। হুজুর কিন্তু এতদিনের সফল হতে পারি নাই। খুঁজতে খুঁজতে রাসূলুল্লাহর রওজা মুবারকের কাছাকাছি যখন চলে গেছি, আমাদের কাছে এমন মনে হলো যেন মাটি আমাদেরকে চাপতে ধরে রাখবে, আসমান জমিন যেন নড়া শুরু করেছে। আমরা দেখেছি যখন
তখন দেখেছি পুরো মক্কা মদিনায় কাঁপন শুরু হয়ে গেছে গো। দেখেছি আসমান জমিনের মধ্যে কেমন যেন একটু উল্টা পাল্টা হয়ে গেছে। আমাদের ভয়ে গাটা শিরে উঠছে, আমরা আর পারি নাই, ওই পর্যন্ত রেখে দিছি, আর খুঁজতে পারি নাই। জঙ্গলি বাজান রে, নুরউদ্দিন জঙ্গলি বলে ওদেরকে পাকড়াও করো। পাকড়াও করা হলো। এবার তাদের কি করা হলো, মদিনার সমস্ত লোকজনদের খবর দিলেন। লোকজনের আসলেন, বলেন, সমস্ত কথা বিস্তারিত তাদের সামনে বললেন। নুরউদ্দিন জঙ্গলি বললেন, ভাইরা আমার, আমি আপনাদেরকে একটা কথা শোনাই। রাসূলুল্লাহর লাশ মুবারক চুরি করার জন্য ইহুদিরা এসেছিল, পাশের রাষ্ট্র থেকে ইহুদিরা এরকম রাসূলুল্লাহর লাশ মুবারক মদিনা থেকে সরানোর ষড়যন্ত্র করেছিল। মুসলমানদের ঈমান হরণ করার জন্য উঠে পড়ে লেগেছিল। এই কারণ তখন সবাই বললেন, নুরউদ্দিন জঙ্গলি ভাই, আপনার কাছে একটা মাত্র দাবি, আমার রাসূলের সঙ্গে, আমার রাসূলের দেহ মুবারক, রাসূলের লাশ মুবারক চুরি করার জন্য যেহেতু তারা ষড়যন্ত্র করেছে গো, তাদেরকে দুনিয়ার মধ্যে এমন কঠিন বিচার করা লাগবে যা দেখে যেন পৃথিবীর কোন মানুষ যেন আমার নবীর দিকে আঙ্গুল তুলে না তাকাইতে পারে। তাদের কঠিন বিচার করা লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। বিচার হবে কি, তাদের হাতে পেয়ে সুন্দরভাবে শিকল দিয়ে মোড়ানো হলো, বাঁধা হলো। নুরউদ্দিন জঙ্গলি বলে, তোমরা খড়ি আনো। খড়ি আনা হলো, লাড়কি নিয়ে আসো। লাড়কি আনিয়ে আগুন জ্বালানো হলো। এই লাড়কির উপরে এই চুলিল চক্ষুদারি দুজন ব্যক্তিকে এই চিতার উপরে দিয়ে দেওয়া হলো, নিচেই তারে আগুন ধরায় দেওয়া হলো। কোন কোন রেওয়াজের মধ্যে, কোন কোন বর্ণনায় দেখেছি বাজান একদিন নয়, দুদিন নয়, এই আগুনটা দীর্ঘ 11 দিন পর্যন্ত জ্বলেছিল। আগুনটা জ্বলা অবস্থায় ছিল। এত বড় একটা আগুনের কুণ্ড বানানো হলো। এই আগুনটা 11 দিন পরে লিপসে, 11 দিন পর্যন্ত আগুনটা জ্বলেছিল। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ওই দুজনকে আগুন দিয়া পুড়ায়া চির শেষ করে দেয়া হলো। এবার বাদশা, মদিনার বাদশা নুরউদ্দিন জঙ্গলি বিপুল পরিমাণ ধন সম্পদ কি করলেন, মুসলমান কি করলেন, ব্যয় করে 10,000 টন সীসা গলাইয়া রাসূলুল্লাহর রওজা মুবারক চারিদিকে বাজান রেখে রোয়া করে রাখলেন। রাসূলুল্লাহর রওজা মুবারকের চারিদিকে 10,000 টন মুসলমান, শুনে নেন, এই পরিমাণ বিপুল পরিমাণ ধন সম্পদ বাজান কি করে অর্থ খরচ করে রুকি বাজান সীসা গলায়া রাসূলুল্লাহর রওজা মুবারক প্রাচীর করে রাখছে, যাতে করে আর কোনোদিন এমন দুর্ঘটনা না ঘটে। আমার ভাইরা, এখান থেকে আমরা প্রমাণ পেয়ে যাই ইহুদিরা আমাদের শত্রু ছিল, আজও পর্যন্ত আছে গো। ঢাকার শহর অধিকং কয়েকটা মসজিদের ইমাম ধরা পড়ছে, তারা 10টা বছর ইমামতি করছে ইহুদি, তারা মুসলমান না। মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য তারা দাড়ি টুপি জুব্বা লাগাইয়া মুসলমানদের লিবাস পরে আমাদের মধ্যে উঠে পড়ে লাগছে, মুসলমানদের সর্বনাশ করার জন্য। আমার ভাইরা, বন্ধুরা আমার, শুনে নেন, কারণ আমার নবীজি মায়ার নবী, হায়াতুর নবী, আমার নবী, নবীদের নবী, রাহমাতুল আলামিন। এ মুসলমান মদিনার বুকে শুয়ে আছে, উম্মতের কান্ডারি সেই নবীজির লাশ পর্যন্ত চুরি করার থেকেও রেহাই করতে পারে নাই দুনিয়ার মানুষ। এত নিকৃষ্ট হয়ে গেছে, এত বাজানলে মানুষগুলো, এত মানুষ অধিপতন লাগছে। আজকে সমাজের দিকে তাকান, শুধু বদমাইশ আর বদমাইশ আর বদমাইশ। নবীর দুশ্মন, নবীর দুশ্মন। ইহুদি নাসারা খ্রিস্টানরা যত ক্ষতি না, আজকে শুধু মরহম দরদি বন্ধু গোলাম মুস্তাফার জন্য দোয়া নয়, কি জন্য কবরে শুয়ে আছে, যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। আমার ভাইয়েরা, এই মাহফিলের ডাকতে যেমন আজকে আমাদের জন্য বড় কল্যাণ করো গো।
দোয়ার একটা অপূর্ব সুযোগ পাইলাম, আপনজনদের জন্য দোয়া করার একটু উত্তম সময় পাইলাম। আমার দাদু ভাইয়েরা নবীজি তেমনি বলি, উম্মতিরা রে, হায়াতি খায়রুল লাকুম, আমি নবীর হায়াতের জিন্দেগি, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। কারণ আমার নবী বলে, আমি উম্মতিদের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমি আমার উম্মতের সঙ্গে উঠা বসা করেছি। এই জন্যে আমি নবীজি আগমনটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। আজকে নবীর গুণে যা কিছু পাইলারে মুসলমান, সেই নবীর সঙ্গে তোমরা বাটপারি করো। তৎকালীন জামানায় যেমন ইহুদি খ্রিস্টান নেসারারা করেছিল, এখন আমাদের মধ্যে কিছু নামদারি আলেমরাও শুরু করেছে। এই নবী আমার নবী কি বলে একটু শুই না। নবী নিজেই বলে, উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমনটা তোমাদের জন্য কল্যাণকারক। এই জন্য আমাদের দেশের কিছু আলেমরা কয়, নবী আমগার মতো মানুষ। ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? যেমনি আদম আলাইহিস সালাম দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম ডাকতে বলে, মালিক, আমি আদম জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমার তুমি ক্ষমা করে দাও। এখন যদি বাংলাদেশের কোন মুফতি মুহাদ্দিস কয় আদম নবী জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, তার ঈমান চলে যাবে। অথচ আদম নবী নিজেই বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার নবী উম্মতিরা রে, আমি তোমাদের সঙ্গে চলাফেরা করেছি, উঠা বসা করেছি, তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি। এই জন্য আমাদের দেশে কিছু অপদার্থ আলেমরা আছে যারা বলে নবী আমগার মতো মানুষ। আমি আস্তে আস্তে আলোচনায় যাব, দিলের কান্ডা লাগায়া শুনবেন দাদু ভাইরা। এ মুসলমান, ইউনূস আলাইহিস সালাম ডাকতে বলে, আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ মা। আল্লাহু আকবার বলো না, মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইউনূস আলাইহিস সালাম ডাকতে বলে, মালিক, আমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, তুমি আমারে ক্ষমা করে দাও। এই পৃথিবীর মধ্যে যদি কোনো মুফতি সাহেব ইউনূস আলাইহিস সালামকে জালিম বলে, তার ঈমান চলে যাবে। এখন নবী কয়, আমি তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছিলাম, তোমাদের সঙ্গে উঠা বসা করেছি, সংসার করেছি। এই জন্য আমাদের দেশে কিছু মৌলবীর গোষ্ঠী বাইর হয়েছে, তারা কয় নবী আমগার মতো মানুষ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। দয়াল নবী তুমি গণমনি, বলো দয়াল নবী তুমি গণ। এর পাপীদেরকে তরা ইতে গো নবী, পাঠায় মাওলা কাদের গনি গো নবীজি। গলাটা পরিষ্কার হোক, আস্তে আস্তে যায়, একটু মহব্বতে কইতে এইরকম বোবা মানুষের লগে কোয়াজ করতাম না। এর দয়াল নবী তুমি গো দয়াল নবী তুমি, রহমতে আলম গো নবী, আপনি সর্বগুণের গুণী নবী গো, তুমি সর্বগুণের গুণী, দয়ালের দয়াল নবী গো নবী, তুমি
পারের কান্ডারি গো নবীজি, দয়াল নবী তুমি গো ওয়া এমনি কি আর সর্বগুণের গুণ নিবি? নবী হলো তামাম পৃথিবীর রহমত। জোরে বলেন মারহাবা, আরো জোরে। আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ওলামা একরাম যারা আছো গো, এবার নবী বলে মামাতি খায়রুল লাকুম, আমি নবী যেমন দুনিয়ার মধ্যে আগমনটা কল্যাণ কারণ, তদ্রূপ দুনিয়া থেকে বিদায়টা আমি নবীর ইন্তেকাল শরীফটাও আমার উম্মতের জন্য বড়ই কল্যাণ কারক। আমার আলেম ওলামা একটু দিলের কান্ডা লাগা শুনবেন, না পাইলে আমারে ধরবেন, এখনই বেঁধে রাখবেন, যে বিচার করবেন মেনে নিব, ভয়ের কোনো কারণ নাই। কিতাব গবেষণা করবেন। নবী বলে আমার উম্মতিরা গো, আমি নবীর ইন্তেকালটাও আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক গো। কারণ এই জন্য আমি নবী যখন আমার কোন উম্মতিরা পৃথিবীর মধ্যে ভালো কর্ম করে, যদি কোন উম্মত ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবীজি আমার আল্লাহর দরবারে প্রশংসা করি, বলে আল্লাহ ওই অমুক গ্রামে আতার রহমান মিয়াজি সাহেব আজকে ভালো একটা কর্ম করেছে, আল্লাহ তোমার দরবারে প্রশংসা করি। আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে, আমার নবী বলে উম্মতিরা রে শুইনাল, সঙ্গে সঙ্গে আমি নবীজি আমার আল্লাহর দরবারে আমার উম্মতের হয়ে ইস্তেগফার করি, ক্ষমা চাই। আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি মরহুম মোস্তফার ছেলে আল্লাহ গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দাও। এ মুসলমান অন্যায় করে ছেলে মাফ চাই, বাবাই অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই, গ্রামের মাতবার চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর উম্মত আমরা হইলাম, ভুল করি আমি কান্দে আমার নবীজি, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? বুঝা লবেন, না পাইলে কবেন ওপেন চ্যালেঞ্জ, ও হুজুর রং করতেছো, রং করতে আসি নাই। এখনই আমার একটা গান মনে পড়ে গেল হঠাৎ করে, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুনি মানের বাজারে, থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাবে রসাতল, বলছে নবী গণে, ওর বলছে নবী গণে, মুমিন থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুনি মানের বাজারে, থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। যা শুরু হয়েছে দাদু ভাইরা, তৎকালীন জামানাও নবীর দুশ্মন ছিল, এখনো আছে, ঠিক কিনা? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আজকের এই মাহফিলটা গত বছর হয়েছিল এই দিনে মাহফিল, বৃষ্টির মধ্যে আপনারা বসে বসে আলোচনা শুনেছিলেন। অত্যন্ত মহব্বতের প্রাণ প্রিয় ভাইয়েরা আপনারা, যাদের প্রশংসা করে আমি শেষ করতে পারবো না, অত্যন্ত মায়া করেন, ভালোবাসেন। আপনাদের ভালোবাসায় আমি অতি আনন্দিত। আপনাদের দোয়ায় আজকে আমি রুহুল আমিন সিদ্দিকী অনেক বড়, যেটুকু বড় হয়েছি, রাজবাড়ী জেলার গৌরব, রাজবাড়ী জেলার দোয়া, এটা আমার সাথে এবং সদা সর্বদাই পাশে আছে বিলে আমি সদা সর্বদাই আপনাদেরকে স্মরণ করি। এই রাজবাড়ির জমিনে যখন এসেছি তখন আমি ছাত্র জীবন, তখন থেকে রাজবাড়ির জমিনে আমি আসা শিখেছি, তখন থেকে আসি। আপনারা আমাকে ভালোবাসেন, আপনাদেরকে সময়ও দিতে পারি না, যদিও সময় না দিতে পারি, যেটুকু সময় আপনাদেরকে যখনই আমি সুযোগ পাই আপনাদেরকে আমি স্মরণ করি। কিয়ামত পর্যন্ত আমি আপনাদেরকে ইনশাল্লাহ
বুক থেকে, প্রাণ থেকে, মন থেকে ভালোবেসে যাব আল্লাহ, যেন এই ভালোবাসার বান্ধনটা যেন আজীবন থাকে। আল্লাহ বল, আল্লাহু আকবার বলেন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, উপর আসেন, উপর আসেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা, এ দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা দয়া করে মায়া করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করেছে। আপনারা খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? বিশ্ব এখন বিপদমুখী, জাতি এখন বিপদের মধ্যে, জাতি এখন বড় বিভ্রান্তির মধ্যে পড়ে আছে, বিশ্ব এখন বিভ্রান্তির মধ্যে পড়ে আছে। এ মুসলমান, মুসলমানদের ক্ষতি করার জন্যে যুগে যুগে অসংখ্য ইহুদি, নাসারা, খ্রিস্টানেরা ছিল, এখনো আছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিকারক আমাদের মধ্যে নামদারি কিছু মুনাফিকের দলেরা, জোরে বলেন ঠিক কিনা? এরা খোলস বদলায়, খোলস বদলায়, রাসূলের মহব্বত তাদের অন্তরে নাই। আমার দরদি ভাইয়েরা, আজকে গোটা পৃথিবীর মধ্যে ইহুদি নাসারারা যত ক্ষতি না করছে ইসলামের, সবচাইতে ইসলামের মধ্যে বড় ক্ষতি করেছে মুনাফিক মার্কা মুসলমানেরা, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির وباليوم الآخر وما هم بمؤمنين। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ বলে, মিনান নাস, মানুষের মধ্যে মা কুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, মা হুম বিমুমিনিন। তৎকালীন জামানার মধ্যে একদল বেঈমানের দলেরা, যারা রাসূলের সঙ্গে ষড়যন্ত্র করেছিল, দুনিয়ার মধ্যে যাদের ষড়যন্ত্র ছিল, যারা আমার নবীকে শেষ করার পায়ে তারা ছেড়েছিল, আমার নবীকে দোলের সঙ্গে মিশিয়ে দিতে চেয়েছিল। আমার ভাইয়েরা, মৃত্যুর পরেও তাদের ষড়যন্ত্র থেমেছিল না। এই সমস্ত বেঈমানেরা নবীর কদমের মধ্যে যেত আর বলতো, নবী আমার, বলতো, নবী গো, আমরা আপনার দলের লোক, আমরা ঈমান আনছি, আমরা কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করছি, আমরা বড় মুত্তাকিন, আমরা মুমিন। আমার দাদু ভাইয়েরা, এখনো হাজার হাজার বেঈমানগুলো আছে, যারা সমাজ এবং জাতির জন্য বড় কষ্ট দেয়, সমাজের জাতির জন্য কলঙ্কিত। আজকে তারা মুসলমানদের লিবাস পরে রাসূলুল্লাহর বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, তরিকাতের বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, একটু মহব্বতে আলা আলি সাইয়্যিদিনা। এরি আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আরো জোরে বলেন, যাব আমি সোনার মদিনায়। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার।
বলো যাব আমি সোনা নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না বলো নবীজিকে ভালোবেসে মারহাবা না 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 গো যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু এই মধু কোথাও মেলে না বলো এই মধু না 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 গো যাব আমি সোনা বলো যাব আমি সোনা ওগুরাজ বাড়ি জিলার যত গোনা মাফ করে দাও মাবুদ মৌলা রাজবাড়ি জিলার যত গোনা মাফ করে দাও মাবুদ মৌলা মাফ করে দাও মাহফিলের রসিলায় বলো মাফ করে দাও নবীর রসিলায় লাই গো যাব আমি সোনার বলো যাব আমি সোনার আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি এ দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুলসিরাতে নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে নবী বিনা কোনো বান্ধব নাই নাই নবী বিনা কোনো দরদি নাই নবী বিনা কোনো গতি নাই সেই নবীজির প্রেমের দরকার আছে কি না এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল বেদায়া নেহার চতুর্থ খণ্ড 257 পৃষ্ঠা যে সমস্ত ওলামা একরাম আছেন গলেই খালো কাজে লাগবে দরদি বাবার আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই দেখা যাক কত পর্যন্ত আগানো যায় আল বেদায়ান নেহায়ার চতুর্থ খণ্ড 257 পৃষ্ঠা 257 জামি সগীর প্রথম খণ্ড 182 নম্বর পৃষ্ঠা 1582 নম্বর পৃষ্ঠা রাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হাদিসের বিশেষ অংশ নবীজি বলেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার অবকাদ সেন নবিয়া উম্মতি মাফ করে দাও ওদের গোনা মাফ করে দাও ওদের গোনা উম্মত করিয়াছে ভোল মদিনাতে ফুটছে গোলাপ আল্লাহ আল্লাহ এই রে মদিনাতে ফুটছে গোলাপ সেই ফুলের গন্ধে আজি সেই ফুলের গন্ধে আজি আসমান জমিন বেকল মদিনাতে ফুটছে গোলাপ আল্লাহ আল্লাহ জোরে জোরে এই মদিনাতে ফুটছে রঙিন ফুল আল্লাহ আল্লাহ
তার লাইলাহা কালেমা মুখে অগকাদ সে নয়ম্মতের সঙ্গে নবী লাইলাহা যা আবায়ানে অগকাদ সে নবী উম্মতের প্রেমে और कौन कंदन नबिया खो कंदन नबी उम्मत करिया से भोल मदीनाते फुट से गौला पोलार मदीनाते फुट से गौला पोल अल्लाह अल्लाह अमर दयाल नबी कमले वाला यम्मा तेरा कंडारी अल्लाह अल्लाह अमर दयाल नबी कमले वाला यम्मा तेरा कंडारी अल्लाह तारे अल्लाह तारे पाठाइलेन रहमतेर भंडारी दयाल नबी कमले वाला यम्मा तेरा कंडारी अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बलगल उला बि कमालिही कशवत तो जाबि जमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि वालिही हवार गड़ी हवाई चले कलर गाड़ी तले चले और बिना तले चालाई गाड़ी नबी सुलाइमान আমরা সেই মুসলমান আমরা তথ্যে মুসলমান। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা দয়া করে মরহুম গোলাম মুস্তফা দুলাল দর্জি সাহেবের বাড়ির আঙ্গিনায় আজকের এই বক্সিয়া বাড়ি কবরবাসীর স্মরণে দ্বিতীয়তম বাৎসরিক পবিত্র আজিমুসান ইসলামী জলসা এই বক্সিয়া বাড়ি পশ্চিমপাড়া মরহুম গোলাম মুস্তফা দুলাল দর্জি সাহেবের বাড়ির আঙ্গিনে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করল। উচ্চ কণ্ঠাবাজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম বুঝি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে সালাম ও কদম বুঝি জানাই বাংলাদেশের অসংখ্য ওলি আল্লাহদের কদম মোবারকে সালাম জানা আজকের মাহফিলের যারা আসছেন, আজকের মাহফিলে যারা আগত হয়েছেন, বিভিন্ন তরিকাপন্থী ভাইয়েরা আপন আপন পীরের পুত পবিত্র কদম মোবারকে সালাম জানা আমার জিন্দা পীর জামানার মহাকামেল খাজা ওয়াসিদুল্লাহ মাহবিশ্বলি ফরিদপুরি কুদ্দুস সাহেবের পুত পবিত্র কদম মোবারকে সালাম জানাই আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব, আলহাজ খাজা মির্জা ভাইজান মুজাদ্দিদ সাহেব, খাজা বড় চাচা জান খাজা মির্জা জানের পুত পবিত্র কদম মোবারকে সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমার কেবলা জান হুজুরের অতি আদরের দোলাল, অত্যন্ত মুরব্বী মানুষ,
হুজুর পাকের হাতে গড়া মানুষ জনাব আলহাস কারি আব্দুল মজিদ সাহেব। আজকের মাহফিল পরিচালনায় আছেন শাহজাহান মোল্লা সাহেব ও সেকেন্দার আলী সাহেব। মঞ্চ পরিচালনায় আছেন জনাব মোহাম্মদ জাফর মিয়া, জাফর ইকবাল সাহেব। আজকের মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে যিনি দায়িত্বে আছেন মাহফুজুর রহমান আবু তাহের সাহেব। আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ জনাব আইনুদ্দিন ফকির সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল কালাম আজাদ সাহেব, জনাব মোহাম্মদ সঈদ ইমাম সাহেব, জনাব মোহাম্মদ বাদশাহ আলমগীর সাহেব, জনাব মোহাম্মদ ফারুক হোসেন সাহেব। আজকের মাহফিলের আগত ওলামা ইকরাম, আজকের মাহফিলের বিশেষ বক্তা যিনি অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন, আমি নিজে তার আলোচনাটা শুনেছি, জনাব হযরত মাওলানা আশরাফুল ইসলাম সাহেব, ইমাম ও খতিব বিরুলিয়া বাজার জামে মসজিদ, অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। আজকের মাহফিলের বিশেষ বক্তা যিনি আলোচনা করেছেন, আপনাদের ছেলে, আপনাদের সন্তান, আমি নিজেই মুগ্ধ হয়েছি যার আলোচনা শুনে। অত্যন্ত সুন্দর গোছালু কথা বলতে পারেন, অত্যন্ত সুন্দর মেধাবী ছাত্র, বিশ্ব জাকির মঞ্জিল থেকে ফারেক, আপনাদের সুসন্তান জনাব হযরত মাওলানা আতাউর রহমান মিয়াজি সাহেব, খতিব বাইতুল নূর জামে মসজিদ, ফরিদপুর, খাদেম বিশ্ব জাকির মঞ্জিল। আজকের মাহফিলের বিশেষ একজন বক্তা আমার সফর সঙ্গী হিসেবে ছিলেন, যিনি বাংলাদেশের অত্যন্ত সুন্দর ভাষায় কথা বলতে পারেন, বাংলাদেশের একজন আলোড়ন সৃষ্টিকারী তরুণ উদীয়মান সুমিষ্টি ভাষী বক্তা, বগুড়া পাথরঘাটা থেকে আগত, বরগুনা পাথরঘাটা থেকে জনাব হযরত মাওলানা মুফতি মেহেদি হাসান সিদ্দিকী সাহেব। আজকের মাহফিলের বিশেষ বক্তা জনাব আপনাদের অত্র এলাকার মসজিদের ইমাম, বিশ্ব জাকির মঞ্জিলের প্রাক্তন আলেমে দিন জনাব হযরত মাওলানা হাফেজ আশরাফুল ইসলাম সাহেব।